দৈনিক করতোয়ার কৃষিরূপ প্রতিবেদন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল আলম। প্রিয় দর্শক, আমি এখন আছি বগুড়ার ধুনুটে মানিকপোটল গ্রামে। এখানে শামসুল আলামিন নামে একজন সফল কৃষি উদ্যোক্তা প্রায় 12 রকমের ফলের বাগান করেছে একই জমিতে, এবং তিনি সেই জমিতে পাশাপাশি সবজি চাষও করেছেন। এই বাগান করে তিনি স্বাবলম্বী হয়েছেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। 12 বিঘা আয়তনের বাহারি ফলের বাগান। সবুজ পাতার ফাঁকে ঝুলছে বরই, পেয়ারা, মাল্টা, পেঁপে। আছে আম, কলা, নারিকেল, ড্রাগন, স্ট্রবেরি ও লেবু গাছ। এসব গাছের ফাঁকা স্থানে রয়েছে 10 জাতের সবজি। ফলের সাথে একই জমিতে সবজি চাষে পেয়েছেন সফলতা। আমি আসলে এই প্রজেক্টে আসার পিছনে আমার আব্বা একজন স্কুল টিচার থাকার পরে সে একজন আদর্শ কৃষক ছিল। তার কৃষিকাজে অগ্রগতি এবং সফলতা দেখে আমি তার পাশাপাশি সাপোর্ট দিতে গিয়ে আমি আসলে কৃষিতে চলে আসছি আর কি। উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরির পেছনে ছোটেননি তিনি। তার শিক্ষক বাবা ছিলেন সফল কৃষি উদ্যোক্তা, তাই বাবার সঙ্গে হাত লাগান কৃষিতে। সেটি 2005 সালের কথা। প্রশিক্ষণ নিয়ে নিজেও হয়ে যান কৃষি উদ্যোক্তা। আর শুরুটা ছিল কুল চাষ দিয়ে। 2005 সালে আমি বাউকুল লাগাই। তারপরে স্ট্রবেরির অবস্থা জানতে পারে আমি স্ট্রবেরি লাগাই। মালটা মানে আসার পরে মালটা লাগাই, মালটা, কমলা, পেয়ারা, লেবু সহ এখন মোটামুটি আমার এর এরিয়া মোটামুটি 20 বিঘা। 20 বছরের চেষ্টায় তিনি এখন কোটিপতি। আমার কৃষিতে আসা আসলে অর্থনৈতিকভাবে বলা চলে শূন্য থেকে, সেখান থেকে আজ 20 বছরে মোটামুটি আমি আমার পারিবারিক চাহিদা মেটানোর পরে আমি এখন যে আমার প্রজেক্টের ভ্যালুয়েশন ধরতে গেলে তার মূল্য মোটামুটি প্রায় কোটি টাকাই দাঁড়াবে। কঠোর পরিশ্রম, বুদ্ধি আর একাগ্রতা থাকলে জমিতে ফসল ফলিয়েও বেকারত্ব দূর করা সম্ভব। তারই অনন্য উদাহরণ এই কৃষি উদ্যোক্তা। চিন্তা করলাম যে আসলে সবাই চাকরি করে, আমি একটু চাকরির পিছনে না দৌড়ায় দেখি কৃষিকাজে কি করা যায়। আমি যখন সর্বপ্রথম 2005 সালে কুল লাগাই, তখন এলাকার লোকজন হাসতো এবং বলতো যে একটা কুল গাছ লাগানোর পরে 2-3 বছর পরে বড় হবে, সেটাতে ফুল আসবে, সেটাতে কুল আসবে, এটা এই এত সুন্দর উৎপাদনশীল জমিকে নষ্ট করতেছে। তো তখন আমি বলতাম যে এটা আমি 6 মাসের ভিতরে প্রোডাকশন আনতে পারবো, কিন্তু মানুষ তখন হাসতো। কিন্তু তারপরে যখন আমি লাগানোর পরে দেখা যাচ্ছে যে প্রতিদিন সেই গাছটা বৃদ্ধি পাচ্ছে। 3 মাস পরে ফুল আসলো, 6 মাসের মাথায় আমি ফল হারভেস্ট শুরু করলাম। তখন এলাকার মানুষ আবার তাদের চিন্তাটা ঘুরে নিল। তার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। ভবিষ্যতে আমি চিন্তা করি যে আমি যেন 50 থেকে 100 জন লোককে যদি কর্মসংস্থান দিতে পারি, তাহলে চাকরির থেকে এটা আমার বড় সফলতা অর্জন হবে আর কি।